আরজি করে মেয়েকে রেপ করে ধর্ষণ করেছে, এর বিচার করতে হবে, এই বলে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বর্তমান আন্দোলন করছে। করছেই করছে না? জোরে বলুন, করছেই করছে না? তার মানে শান্তি নেই। আবার এই আরজি করের এই মহিলা, এই মেয়েটাকে নিয়েও এখন রাজনীতি চলছে। চলছে কি চলছে না? কিছু লোক করছে না গো? এই মৌমিতা, এই ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে, এটা কিনা রাজনীতি করছে। কিন্তু আমরা মুসলিম, আমরা কোনো মেয়েকে হত্যা করলে, ধর্ষণ করলে আমাদের ইসলাম এর বিচার ব্যবস্থা দিয়েছে, দেয়নি? বলুন, দিয়েছে কি দেয়নি? আমাদের যেরকম মৌমিতা আমাদের বোন, ঠিক আপনারা ভুলে গেছেন 2018 সালে কাশ্মীরের এক 8 বছরের নাবালিকা মেয়ে, মেয়েটার নাম আপনাদের মনে আছে? আসিফা। মেয়েটার নাম কি? আসিফা। সেই মেয়েটাকেও রেপ করেছিল কয়েকদিন। 8 বছরের বাচ্চা মেয়েকে বেঁধে গণধর্ষণ করেছিল কয়েকটা নরপশু, 7 জন 6 জন লোক। তাকে ওই সারা পৃথিবীতে শান্তি পাবেন না। এই জন্য আরজি কর বলুন, আসিফা বলুন, আমরা প্রতিটি মেয়ে আমাদের মায়ের জাত, আমরা তাদের সম্মান করি, তাদের পক্ষে আমরা। কিন্তু গোটা পৃথিবীতে শান্তি সেদিন আসবে যেদিন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফাইসালা করবে, সেদিন শান্তি অবশ্যই আসবে। আসবে কি আসবে না বলুন? তাহলে রুজিতে বরকত আনতে গেলে কিভাবে আপনি নেন? প্রতিটা বিচার যদি আপনি কোরআন হাদিস মোতাবিক করতে পারেন, তা আল্লাহর আইনকে আপনি বাস্তবায়ন করলেন, আপনি মুসলিম। আল্লাহ আপনার রুজিতে কামায় বরকত দিবে। এইভাবে আপনি আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার পঞ্চায়েত, আপনার জেলা, আপনার ব্লক, আপনার রাজ্য, এইভাবে যদি কোরআন হাদিস মোতাবিক আপনি মেনে নিতে পারেন, গোটা দেশের মানুষ শান্তিতে থাকবে। আর গোটা দেশের মানুষ যদি কোরআন হাদিসকে অবাধ্য করে বিচার ফাইসালা করে, গোটা দেশের মানুষ আজকে অশান্তিতে থাকবে। একবার সকলেই মুখ খুলে বলুন, বর্তমান দেশের মানুষ শান্তিতে না অশান্তিতে?